শ্বেতাস ওয়ার্ল্ডে সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা ইভিনিং থেকেই স্টার্ট করলাম। আর রোজকে দেখে আপনারা বুঝতে পারছেন কি রোজ কোথাও ঘুরতে চললো। রোজ আমি ওর বাবা রেডি হয়ে বেরিয়ে পড়লাম গঙ্গা ঘাট যাওয়ার জন্য। অনেক দিন থেকে আমার হাজব্যান্ড বলছিল কি তোমাকে একটা জায়গা নিয়ে যাব। তাহলে আমি বললাম যে কী জায়গা নিয়ে যাবে, তাহলে চলো আজকে সানডেটা ওখানেই কাটিয়ে আসি। ওর বাবা বলছে গঙ্গা ঘাট নিয়ে যাব তোমাকে। ওই গঙ্গা ঘাটটা এত সুন্দর, এত অপূর্ব, তুমি দেখে কিন্তু মন্ত্রমুগ্ধ হয়ে যাবে একদম। তাই বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। একটু তাড়াতাড়ি বেরোলাম যেহেতু বর্ষাকাল, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর রোজকে দেখুন বাইক রাইড করতে কতটা পছন্দ করে, মানে আমার বাবাকে জড়িয়ে ধরতে শিখেছে খুব ভালো, মানে ও বাইক রাইডটা এনজয় করে। আর রাস্তাঘাট দেখুন, কলকাতা তো এমনিতেই আমাদের প্রাণের প্রিয়। মানে আমার একটা স্বপ্ন ছিল যে কলকাতায় একদিন আমি ঘুরতে যাব, কিন্তু কলকাতায় যে আমার একটা বাড়ি হবে সেটা কোনোদিনও স্বপ্নতেও ভাবিনি। তাই এই কলকাতা মানে মনের যে আমার কত কাছে সে আপনাদেরকে কি বলবো। কলকাতার সব কিছু, মানে কলকাতার খাওয়া দাওয়া, কলকাতার কালচার, এনভায়রনমেন্ট আমার এত ভালো লাগে সে আর কি বলবো আপনাদেরকে। কলকাতাকে ভালোবাসার জন্য কোনো রিজনের দরকার নেই। আর দেখুন আমরা পৌঁছে গেছি গঙ্গাঘাট। আর গঙ্গাঘাটের দুই দিকে এত গাছপালা, আর চারিদিকে শুধু মন্দির দেখা যাচ্ছে। ভোলা বাবার মন্দির, মা কালীর মন্দির, খুব সুন্দর কিন্তু জায়গাটা। আর এত লোকজন সেদিন গেছিলো, যেহেতু উইকেন্ডে আমরা গেছিলাম, একটু তো রাশ হবেই। আর কলকাতা হচ্ছে এই ভালো মনের মানুষদের, লোকজনের সঙ্গে টাইম স্পেন্ড করা। আর এই জায়গাটা মানে এত পছন্দ এসেছে, আমি বললাম শীতকালে কিন্তু আমাকে এই জায়গাটাতে আবার তুমি নিয়ে এসো। দেখুন আকাশটা, মা দুর্গা যেন স্বয়ং নেমে চলে আসবে এখন। এত সুন্দর, এত অপূর্ব দৃশ্যটা আমাদের দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি একদম সত্যি। আর বর্ষার জন্য তো জলটা খুব বেড়েছে। আর জলের একটা শান্ত একটা সাউন্ড শোনা যাচ্ছিল, তাতে মানে মনটা একদম ভালো হয়ে গেল। অনেকক্ষণ ওই জায়গাটাতে বসেছিলাম, কিন্তু রোজ ছোট বাচ্চা তো এক জায়গায় বসতে চাই না। দেখুন কতটা এনজয় করেছে ও। প্রত্যেকটা স্টেয়ার্স বলছে আমাকে হাত ধরে নামাও, হাত ধরে চাপাও। সে আর কি করব বলুন, ছোট বাচ্চাকে নিয়ে গেছি, ওর আবদার পূর্ণ করতেই হবে। আমি দাঁড়িয়ে একটু ফটো ক্লিক করছিলাম, এই মোমেন্টগুলো ক্লিক করছিলাম। আমার বাবা ওকে নিয়ে গেছে নিচে। জল দেখলে বলছে আমি একদম ঝাঁপিয়ে পড়বো। কতটা আনন্দ পেয়েছে, বলছে ওয়াটারে নামবো আমি। মামা তুমি জলে নামবে, স্নান করবে? হ্যাঁ হ্যাঁ যেতে পারি, দাঁড়াও। এত সুন্দর ভিউ ক্যাপচার করেছি, একটু এনজয় করতে এসেছি। চোখ থামছে না, এত সুন্দর এই ঘাটটা। যেহেতু আমি প্রথমবার এসেছি, এটা হচ্ছে বাগবাজার স্ট্রিটে গঙ্গা ঘাট। দারুণ দারুণ সুন্দর, খুব ভালো। আর ইভিনিংয়ের সময় এত সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে, আচ্ছা কি বলবো, দারুণ। আর রোজকে দেখুন, যেহেতু জলকে এত কাছে থেকে দেখতে পেয়েছে। এই দেখুন কি করছে রোজ, জলটা ছোবার জন্য এক্সাইটেড হয়ে গেছে একদম। বাবা রে, আর পাপাকে দেখুন। হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। যাবো মামা, চলো। ওই দেখুন রোজকে ওর বাবার সঙ্গে কোথাও যা, ওর বাবা হচ্ছে ওর জন্য ফেভারিট পার্সন। আর বিকেলটা আজকে এত সুন্দর লাগছে, চারিদিক খুব সুন্দর। মোমোগুলো বড় বড়, বেশ এত বড় বড় মোমো আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। গঙ্গার পাড়ে বসে গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। কেমন খেতে? আর এই যে দেখছেন আপনারা শপটা, এই যে হচ্ছে কলকাতার সবথেকে ফেমাস ঘুগনি স্টল। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কালু ভলু। হ্যাঁ, এইখানকার ঘুগনির স্পেশালিটি হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনিটা রান্না করা, আর তার সঙ্গে একটা করে দেশি ডিম। আমার হাজব্যান্ড অনেক দিন থেকে বলছিল কলকাতার এই ফেমাস জিনিসটা তোমাকে ট্রাই করাবো, তাই আজকে অবসর পেয়েছি। তা কি ছাড়া যায় বলুন। আর রোজকে দেখুন, আপনারা তো সবাই জানেন কি রোজ স্পাইসি ফুড খেতে কতটা পছন্দ করে। আর ভিউটা দেখুন, আপনারা ভিউটা দেখে
বুঝতে পারছেন যে কতটা সুন্দর। আর আপনাদেরকে বললাম দেখুন রাস্তাঘাটে যাওয়ার সময় কতগুলো মন্দির আমরা দেখতে পেয়েছি। সত্যি কিন্তু রাস্তাটা খুবই ভালো। সন্ধ্যের সময় কলকাতার দৃশ্য একদমই আলাদা। তাই জন্য বলছি কলকাতার প্রেমে বারবার পড়ে যাচ্ছি। এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে একটা শিগগিরই নেক্সট ব্লগে।